আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আমি তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে হাতে মাখা ছোট মাছের একটা চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা আমার চাচি শাশুড়ি করেছে। তো আমার চাচি রান্নাটা অনেক অনেক মজা হয়। তো আমার যখনই কাজ থাকে না, কাকি রান্না করে, তখন আমি বসে বসে দেখি। তো এই যে কাকি আর কি রান্না করবে, কোনো বাটা মশলা না। তো এই যে প্রথম মশলাগুলো সব সুন্দর করে একসাথে মাখিয়ে নিয়ে এখন তরকারির সঙ্গে আর কি মাখিয়ে দিচ্ছে, দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করবে। তো তোমরা কাকির রান্নাটা দেখো আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কথাগুলো আমার একান্ত নিজস্ব। তো আমার কথাগুলো কেউ যদি মনে কষ্ট পাও অবশ্যই ক্ষমা করে দিবে। আর আমার কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি এতটা ভালো গুছিয়ে কথা বলতে পারি না, তাও যেটুকুই পারি আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা নারীরা যতটুকু পড়াশুনোয় করি, অনেক কষ্ট করে করি। তো আমরা নারীরা আমাদের যে পড়াশুনোটুকু থাকে সেটুকু দিয়ে যদি আমরা কষ্ট করে ঘরে বসে কিছু একটা করার চেষ্টা করি, তাহলে সেটা কি অপরাধ? তো যারা এটাকে খারাপ চোখে দেখো তাদের কাছে আমার প্রশ্ন, এটা কি আমাদের অপরাধ? তো আমরা সংসারের সব কাজ সামলাচ্ছি, বাচ্চাদের লালন পালন করছি, এর ফাঁকেও কিছুটা সময় বের করে যদি আমরা কিছু একটা করার চেষ্টা করি, এটাকে কেন তোমরা খারাপ দৃষ্টিতে দেখো? তো এটাকে সবাই একটু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করো। আর যারাই কিছু একটা করার চেষ্টা করে, শুধু এই ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক পেজ প্ল্যাটফর্মে না, এর বাইরেও যদি কেউ কিছু করার চেষ্টা করে, অবশ্যই তাকে হেল্প করবে সবাই। তো সবার কাছে আমার এটুকুই অনুরোধ। তো আর যারা এই প্ল্যাটফর্মে আসো, তারা অবশ্যই একে অপরকে অনেক অনেক বেশি সাপোর্ট করবা, অনেক অনেক বেশি ভালোবাসবা। অনেক বেশি সাপোর্ট করলেই না আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, ভালো কিছু একটা করতে পারবো। তো এই জন্য সবাই সবাইকে অনেক বেশি সাপোর্ট করবা। শুধু আমাকে সাপোর্ট করার কথা আমি বলছি না, আমার মতো আরও অনেকেই আছে যারা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছে কাজ করার জন্য। তো আমরা সবাই সবার মনের আশাগুলো পূরণ করার চেষ্টা করি, সবাই সবাইকে অনেক বেশি সাপোর্ট করি। আমরা যদি ঘরে বসেই সব কাজের ফাঁকেও ২টা টাকা ইনকাম করে নিজের পরিবারের সচ্ছলতা আনতে পারি, তাহলে এটা আসলে খারাপ চোখে দেখার দরকার নাই। তো আমার কথাগুলো কেউ কষ্ট পাইলে অবশ্যই ক্ষমা করে দিও।